আমার দাদিকেও যেন আল্লাহ ব্যস্ত নসিব করে। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে যেত বলে কেঁদে ভাসাইত বুক। এদিকে ওদিকে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষার সোনা মুক্তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, একথা লইয়া বাবিসাপ মুরে তামাশা করিত শত। এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে, ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়ি যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা। শাপলার হাটে তরমুজ বেচি 2 পয়সা করি দেরি, পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না শোনো দাদু, সেই মাজন তামাক পেয়ে দাদি যে তোমার কত খুশি হইতো দেখিতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে। পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করে হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝুম নিরালায়। হাত জোর করে দোয়া মাং দাদু, হে খুদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গো ব্যস্ত নসিব হয়। আমার দাদির কথা মনে পড়তেছিল আজকে খুব। আমার দাদিও কবরবাসী। আমার দাদির জন্য দোয়া করবেন, আমার দাদিকেও যেন আল্লাহ ব্যস্ত নসিব করে।